अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 26তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে ভক্ত পন্থ, হরিশ্চন্দ্র পিতলে, গোপাল আম্বেদকরের কাহিনী। বিশ্বব্রহ্মাণ্ডে স্থূল, সূক্ষ্ম, চেতন ও জড় ইত্যাদি যা কিছু দেখা যায় সে সব একই ব্রহ্ম, এবং এই এক ও অদ্বিতীয় বস্তু ব্রহ্মকে আমরা বিভিন্ন নামে সম্বোধিত করি এবং ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে দেখি। আমরা যেমন অন্ধকারে পড়ে থাকা একটা দড়ি বা মালাকে ভুলবশত সাপ বলে মনে করি, ঠিক সেভাবেই সমস্ত পদার্থের কেবল বাহ্যরূপটিই দেখে তাদের সত্য স্বরূপটি ভুলে যায়। একমাত্র সদ্গুরুই আমাদের দৃষ্টি থেকে মায়ার আবরণ সরিয়ে বস্তুগুলির সত্য স্বরূপের যথার্থ দর্শন করাতে পারেন। তাই আসুন আমরা শ্রী সদ্গুরু সাই মহারাজের উপাসনা করে তাকে সত্যর দর্শন করাবার জন্য প্রার্থনা করি, যিনি ঈশ্বর ভিন্ন আর কেউ নন। আন্তরিক পূজন। শ্রী হেমাদপন্থ উপাসনার এক সম্পূর্ণ নতুন পদ্ধতি উল্লেখ করেছেন। উনি বলেন যে সদ্গুরুর পাদ প্রক্ষালনের নিমিত্তে আনন্দাশ্রুর উষ্ণ জল ব্যবহার করো, তাকে শুদ্ধ প্রেমরূপী চন্দনের প্রলেপ লাগিয়ে দৃঢ় বিশ্বাসরূপী বস্ত্র পরাও, অষ্টসাত্ত্বিক ভাব রূপী 8টি পদ্মফুল ও একাগ্র চিত্রূপী ফল তাকে অর্পণ করো, নিষ্ঠারূপী অভ্রচূর্ণ তার কপালে লাগিয়ে ভক্তির ধুতি পরিয়ে নিজের মাথা তার চরণতলে রাখো। এইভাবে শ্রী সাইকে সমস্ত আভরণে ভূষিত করে তাকে নিজের সর্বস্ব সমর্পণ করে দাও। উষ্ণতা দূর করার জন্য সর্বদা ভক্তির চামর দোলাও। এইভাবে সানন্দে পূজা করে প্রার্থনা করো, হে সাই, আমাদের প্রবৃত্তি অন্তর্মুখী করে দাও, সত্য এবং অসত্যের বিবেক দাও এবং সাংসারিক পদার্থ থেকে আসক্তি দূর করে আমাদের আত্মানুভূতি প্রদান করো। আমরা নিজেদের দেহ ও প্রাণ আপনার শ্রীচরণে অর্পণ করছি। হে সাই, আমাদের দৃষ্টি তুমি নিজের করে নাও, যাতে আমাদের আর সুখ দুঃখ অনুভব না হয়। হে সাই, আমার শরীর ও মনকে তুমি নিজের ইচ্ছে অনুসারে চালাও ও আমার চঞ্চল মনকে তোমার পদতলে বিশ্রাম করার জায়গা দাও। এবার আমরা এই অধ্যায়ের কাহিনীগুলোর দিকে আসি। ভক্ত পন্থ। একবার পন্থ নামক এক ভক্তের, যিনি অন্য একজন সদ্গুরুর শিষ্য ছিলেন, শিরডি আসার সৌভাগ্য হয়। ওর শিরডি আসার ইচ্ছে ছিল না, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। একদিন ট্রেনে অনেক বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে হঠাৎ ওর দেখা হয়। ওরা সকলেই শিরডি যাচ্ছিলেন। পন্থকে ওদের সাথে শিরডি যেতে অনুরোধ করেন। পন্থ এই প্রস্তাব অস্বীকার করতে পারেন না। অন্যান্য সকলে বোম্বেতে নামেন, কিন্তু পন্থ বিরারে নেমে নিজের গুরুর কাছে শিরডির প্রস্থান করার অনুমতি নেন এবং আবশ্যক খরচা আদির ব্যবস্থা করে সবার সাথে শিরডি রওনা হন। প্রাতঃকালে শিরডি পৌঁছে বেলা 11টা নাগাদ মসজিদে যান। ওখানে পুজোর জন্য একত্রিত ভক্তদের সমূহ দেখে সবাই খুব প্রসন্ন হন, কিন্তু পন্থ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তখন সবাই ওকে সুস্থ করে তোলার যথাসাধ্য চেষ্টা করে। বাবার কৃপায় ও মাথার জলে ছিটে দেওয়ায় উনি সুস্থ হয়ে উঠে বসেন, যেন কেউ ঘুম থেকে উঠে বসেছে। উনি অন্য গুরুর শিষ্য একথা জানার পর ত্রৈকালজ্ঞ বাবা ওকে অভয়দান করে ওর গুরুর প্রতি বিশ্বাস দৃঢ় করে বলেন, যাই ঘটুক না কেন নিজের স্তম্ভকে দৃঢ়ভাবে ধরে রেখো, সর্বদা স্থির হয়ে তার কাছে অভিন্নতা প্রাপ্ত করো। পন্থ তক্ষুনি এই শব্দগুলির অর্থ বুঝে যান এবং ওর নিজের সদ্গুরুর কথা মনে পড়ে। বাবার এই করুণার কথা ওর জীবনভর মনে থাকে। শ্রী হরিশ্চন্দ্র পিতলে। হরিশ্চন্দ্র পিতলে বোম্বেতে থাকতেন। ওর ছেলে মৃগীরোগে ভুগছিল। অনেক রকম দেশি ও বিদেশি চিকিৎসা করিয়েও কোনো লাভ হয় না। এবার শুধু একটা উপায়ই বাকি ছিল, কোনো মহাপুরুষের চরণের আশ্রয় নেওয়া।
15 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে শ্রী দাসবনুর সুমধুর কীর্তনের মাধ্যমে শ্রী সাই বাবার কীর্তি বোম্বেতে ভালোই ছড়িয়ে পড়েছিল। 1910 সালে পিতলে বাবার কীর্তন শোনেন ও উনি জানতে পারেন যে শ্রী সাই বাবার পরস্পর্শ ও দৃষ্টি দ্বারাই অসাধ্য রোগে সমূলে নষ্ট হয়ে যায়। তখন ওর মনেও শ্রী সাই বাবাকে দর্শন করার তীব্র ইচ্ছে জাগে। যাত্রার ব্যবস্থা করে উপহার দেওয়ার জন্য ফলের ঝুড়ি হাতে করে বউ ও বাচ্চাদের নিয়ে উনি শিরডি আসেন। মসজিদে পৌঁছে চরণ বন্দনা করে নিজের রোগী পুত্রকে বাবার চরণতলে রাখলেন। বাবার দৃষ্টি ওর ওপর পড়তেই ওর মধ্যে এক বিচিত্র পরিবর্তন ঘটে। ছেলেটির চোখ দুটি ঘুরতে লাগলো, ওর মুখ থেকে গ্যাঁজলা বেরোতে লাগলো ও শরীর ঘামে ভিজে গেল। মনে হচ্ছিল যেন এবার প্রাণটাই বেরিয়ে যাবে। ওর বাবা মা অত্যন্ত নিরাশ হয়ে পড়েন। ছেলেটি মাঝে মাঝে অজ্ঞান তো হতো, কিন্তু এবার যেন বেশিক্ষণের জন্য মূর্ছা গেল। মায়ের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছিল। দুঃখে আর্তনাদ করে বলতে লাগলেন, আমি এমন অবস্থায় পড়েছি যেন কেউ চোরের ভয়ে যে বাড়িতে প্রবেশ করলো সেই বাড়িটাই তার উপর ভেঙে পড়ল। যেন কোনো গরু বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে কসাইয়ের হাতে পড়ল। রৌদ্রদগ্ধ পথিক শীতল ছায়ায় আশায় গাছতলায় দাঁড়িয়ে সেই গাছই তার মাথায় পড়ল। তখন বাবা ওকে সান্ত্বনা দিয়ে বলেন, এমন বিলাপ করো না, ধৈর্য ধরো, ছেলেটিকে ঘরে নিয়ে যাও, আধ ঘন্টার মধ্যেই এর জ্ঞান ফিরে আসবে। বাবার আদেশ ওর তৎক্ষণাৎ পালন করেন। বাবার কথাই সত্য প্রমাণিত হয়। ছেলেটি সুস্থ হয়ে ওঠে। পিতলে পরিবার ও অন্যান্য সবাই অতিশয় প্রীত হন। ওদের সমস্ত সংশয় দূর হয়ে গিয়েছিল। শ্রী পিতলে সস্ত্রীক বাবার দর্শন করতে আসেন এবং অতি বিনম্র হয়ে শ্রদ্ধাপূর্বক বাবার চরণ বন্দনা করেন। বাবাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানান। তখন বাবা হেসে জিজ্ঞাসা করেন, তোমাদের সমস্ত চিন্তাভাবনা ও সংশয় কেটে গেছে তো? যাদের ধৈর্য ও বিশ্বাস আছে তাদের শ্রীহরি রক্ষা করেন। শ্রী পিতলে ছিলেন অবস্থাপন্ন লোক, তাই উনি ঢালাওভাবে মিষ্টি বিতরণ করেন এবং চমৎকার ফল ও পান বাবাকে অর্পণ করেন। শ্রীমতী পিতলে সাত্ত্বিক প্রকৃতির মহিলা ছিলেন। ওর চোখ থেকে কৃতজ্ঞতা ও আনন্দের অশ্রুধারা বইছিল। ওর মৃদু ও সরল স্বভাব দেখে বাবা প্রসন্ন হন। ঈশ্বরের ন্যায় সন্তরাও ভক্তদের অধীন। যারা তাঁর শরণাগত হয়ে অনন্যভাবে তাঁরই পুজো করে তাদের রক্ষা সন্তগণ নিশ্চয়ই করেন। শিরডিতে কিছুদিন সুখে শান্তিতে থেকে পিতলে পরিবার প্রস্থান করার অনুমতি নেওয়ার জন্য বাবার কাছে মসজিদে যান। বাবা ওদের উদি দিয়ে আশীর্বাদ করে শ্রী পিতলেকে কাছে ডেকে বলেন, বাবু, এর আগে আমি তোমায় 2 টাকা দিয়েছিলাম, এবার আমি তোমার 3 টাকা দিচ্ছি। নিজের পুজোর জায়গায় রেখে রোজ এই টাকাগুলি পুজো করো, তাতে তোমার মঙ্গল হবে। শ্রী পিতলে সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করেন। বাবাকে পুনঃ সাষ্টাঙ্গ প্রণাম করে আশিসের জন্য প্রার্থনা করেন। হঠাৎ ওর মনে হলো উনি এই প্রথম শিরডিতে এসেছেন, তাহলে বাবা 2 টাকা আগে দিয়েছি বলার অর্থ কি? উনি এই প্রশ্নের স্পষ্টীকরণ আশা করেছিলেন, কিন্তু বাবা চুপ করে বসেই রইলেন। বোম্বে পৌঁছে উনি নিজেই বুড়িমাকে শিরডির যাত্রার সমস্ত বৃত্তান্ত শোনান এবং ওই 2 টাকার কথাও বলেন। মাও প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না, কিন্তু গভীরভাবে চিন্তা করার পর একটা পুরনো ঘটনা মনে পড়ে। ওর মা বলেন, তুমি তোমার নিজের ছেলেকে নিয়ে যেমন শ্রী সাই বাবাকে দর্শন করতে গিয়েছিলে, তোমাকে নিয়ে তোমার বাবা তেমনি অনেক বছর আগে আক্কালকোট মহারাজের দর্শনে গিয়েছিলেন। মহারাজ পূর্ণ সিদ্ধ, যোগী, ত্রিকালজ্ঞ ও বড়ই উদার হৃদয় মহাপুরুষ ছিলেন। তোমার বাবাও ওর পরম ভক্ত ছিলেন, তাই ওর পুজো স্বীকৃত হয়। সেই সময় মহারাজ ওকে 2 টাকা বেদিতে রেখে পুজো করার জন্য দিয়েছিলেন। উনি আজীবন সেইভাবে পুজো করে যান। ওর মৃত্যুর পর সেই টাকাগুলির যথাবিধি পুজো হতে পারে না এবং টাকা দুটি হারিয়ে যায়। কিছুদিন পর আমি সেগুলির কথা একেবারেই ভুলে যাই। তোমার খুব সৌভাগ্য যে শ্রী আক্কালকোট মহারাজ সেই সাই রূপে তোমার কর্তব্য ও পুজোর কথা স্মরণ করিয়ে তোমার সব বিপদ থেকে মুক্ত করেছেন। এবার ভবিষ্যতে সজাগ থেকে সমস্ত সংশয় চিন্তাভাবনা ছেড়ে নিজের পূর্বপুরুষদের স্মরণ করে রীতি ইত্যাদি অনুসরণ করে সদাচারী হও। নিজের কুলদেবতা ও এই টাকাগুলির পূজা করে
তার যথার্থ স্বরূপটি বুঝে সন্তদের আশীর্বাদ গ্রহণ করে গর্ববোধ করো। শ্রী সাঁই সমর্থ দয়া করে তোমার মনে ভক্তির বীজ রোপণ করেছেন। তোমার কর্তব্য হল তার বৃদ্ধিতে সহায়ক হওয়া। মায়ের কথা শুনে শ্রী পিতলে অত্যন্ত খুশি হন। বাবার সর্বকালজ্ঞতার পরিচয় উনি পেয়ে গিয়েছিলেন এবং তাঁর শ্রী দর্শনের মাহাত্ম্য বুঝতে পারেন। এরপর থেকে উনি নিজের আচার ব্যবহার সম্বন্ধে বেশি সাবধান হলেন। শ্রী আম্বেদকর। পুনে শ্রী গোপাল নারায়ণ আম্বেদকর বাবার একজন পরম ভক্ত ছিলেন। ইনি ঠানে জেলার ও জওহর স্টেটের আবগারি মদ্যপ্রস্তুতকারী বিভাগে 10 বছর ধরে কাজ করেন। সেখান থেকে অবসর গ্রহণ করার পর উনি অন্য চাকরি খোঁজেন, কিন্তু সফল হন না। দুর্ভাগ্য ওকে চারিদিক দিয়ে ঘিরে নেয় এবং ওর আর্থিক অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। এইভাবে উনি 7 বছর কাটান। উনি প্রত্যেক বছর শিরডি যেতেন এবং নিজের দুঃখের কাহিনী বাবাকে শোনাতেন। 1916 সালে ওর দুরাবস্থা যখন চরমের দাঁড়ায়, তখন উনি শিরডি গিয়ে আত্মহত্যা করবেন স্থির করেন। এই ভেবে উনি নিজের স্ত্রীর সাথে শিরডি আসেন এবং সেখানে 2 মাস থাকেন। একদিন রাতে দীক্ষিত কুয়ারার সামনে গরুর গাড়িতে বসে বসে উনি কুয়ায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করবেন স্থির করেন এবং এদিকে বাবা ওকে রক্ষার ব্যবস্থাটা ঠিক করে রাখেন। এমন সময় কাছের এক ভোজনালয়ের মালিক শ্রী সগুণ মেরু নায়কের বাইরে এসে আম্বেদকরকে জিজ্ঞাসা করেন, আপনি কখনো শ্রী আক্কালকোট মহারাজের জীবনী পড়েছেন? আম্বেদকর তখন সগুণের কাছ থেকে বইটা নিয়ে পড়তে শুরু করেন। বইটা পড়তে পড়তে একটি বিচিত্র ঘটনায় পৌঁছে উনি হতবাক হয়ে যান। আক্কালকোট মহারাজের জীবিতকালে একটি লোক এক অসাধ্য রোগে ভুগছিল। যখন কোনোভাবেই আর কষ্ট সহ্য করতে পারা সম্ভব হচ্ছিল না, তখন একেবারে নিরাশ হয়ে সে কুয়োয় লাফিয়ে পড়ে। তখনই মহারাজ সেখানে পৌঁছে স্বয়ং হাত বাড়িয়ে তাকে টেনে তোলেন। তিনি ওকে বোঝান যে নিজের শুভ অশুভ কর্মের ফল ভোগ করতেই হয়। ভোগ সম্পূর্ণ না হলে নতুন জন্মধারণ করতে হয়। তাই আত্মহত্যা না করে কিছুকাল সেগুলি সহ্য করে পূর্বজন্মের কর্মফল ভোগ জন্মের মতো শেষ করে দিয়ে যাও। এই রকম সাময়িক এবং উপযুক্ত ঘটনা পড়ে আম্বেদকর খুব অবাক হন। গল্পের মাধ্যমে বাবার নির্দেশ না পেলে এতক্ষণে ওর জীবন শেষ হয়ে যেত। বাবার সর্বব্যাপকতা ও করুণার পরিচয় পেয়ে ওর বিশ্বাস সুগভীর হলো। ওর পিতা শ্রী আক্কালকোট মহারাজের শিষ্য ছিলেন এবং তাই বাবা চাইতেন যে উনি ওর পিতারই পদচিহ্ন অনুসরণ করুন। বাবা ওকে আশীর্বাদ দেন ও তার ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। উনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে অনেক উন্নতি করেন, অনেক ধন উপার্জন করে শেষ জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটান। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরা সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।